জেদ্দা থেকে মক্কা চলার পথে দেখা মেলে দ্য গেট অব মক্কা বা কোরআনের মতো দেখতে কোরআন গেটের। সড়কপথে এই গেট দিয়েই সবাই পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করে এবং প্রস্থান করে। পবিত্র মসজিদুল হারাম থেকে ২৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত দৃষ্টিনন্দন এই স্থাপনা পর্যটক ও হজ উমরা যাত্রীদের মধ্যে তৈরি করে অন্যরকম এক অনুভূতি, কারণ তা পবিত্র মক্কা নগরীর হারাম শরীফের সীমারেখা হিসেবে বিবেচিত হয়। ইসলামী শরিয়া মতে এর ভেতরে প্রবেশে রয়েছে বিধিনিষেধ। রাজধানী জেদ্দা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মক্কা জেদ্দা মহাসড়কে গেটটি অবস্থিত। ১৪০৫ হিজরি মোতাবেক ১৯৭৯ সালে এর নকশা করেন সৌদি প্লাস্টিক শিল্পী জিয়া আজিজ জাহিদ ও স্থাপত্য প্রকৌশলী সামির আল আবদ। তৎকালীন সময়ে ৪,৭১২ বর্গমিটার পরিধির এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ৪৬ মিলিয়ন রিয়াল। মক্কার তৎকালীন মেয়র ওসামা বিনি ফজল আল বাওয়াবাদ মক্কা কোম্পানির পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। দীর্ঘ ৪৩ বছর পর মক্কার বিখ্যাত এই স্থাপনার রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছে সৌদির রাজধানী কর্তৃপক্ষ। ১৫২ মিটার দৈর্ঘ্য ও ৩১ মিটার প্রস্থের দৃষ্টিনন্দন এই স্থাপনাটি রিইনফোর্সড কনক্রিট, প্লাস্টিক, কাঠসহ বিভিন্ন উপাদান দিয়ে নির্মাণ করা হয়েছে। ৪ লেন সড়কের দুই পাশে ৩০/৪৮ মিটার প্রস্থ ও ৩ মিটার উঁচু দুটি স্তম্ভ রয়েছে। দুই স্তম্ভের উপর রয়েছে ৮০ মিটার দৈর্ঘ্য ও ৪৮/১৮ মিটার প্রস্থের দুটি ডানা, যা সড়কের উপর ২৩ মিটার উচ্চতায় মিলিত হয়েছে। তাতে খোলা কোরআনের উপর ১৬.৫ মিটার দৈর্ঘ্য ও ২৬ মিটার প্রস্থের দুটি পৃষ্ঠার আকৃতি রয়েছে। রাতের অন্ধকারে দর্শনার্থীদের মুগ্ধতা বাড়ায় গেটের দৃষ্টিনন্দন আলোকসজ্জা। গেটের দুই পাশের দেয়ালে রয়েছে নীল ও সবুজ কাচের জানালা। ৪২ বছর আগের স্মৃতিচারণ করে মক্কা গেটের নকশাকার জিয়া আজিজ বলেছিলেন, রাজধানী কর্তৃপক্ষ যখন মক্কা মুকাররমার প্রধান গেট তৈরির ঘোষণা দেয়, তখন তিনি তৎকালীন দায়িত্বশীল প্রয়াত প্রকৌশলী আল শরীফ শারফ আল আবাদির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পুণ্যভূমি মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে শুরু করেন। এরপর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান এবং ওহী ও কোরআন অবতীর্ণ হওয়ার বিষয়টি খুঁজে পান। অতঃপর তিনি কাঠের রেহালার নকশা তৈরি করেন, সাধারণত মসজিদগুলোতে যার উপর পবিত্র কোরআন রাখতে দেখা যায়। ওই সময় তার উপলব্ধি হয় যে এটাই সেই নকশা যা তিনি খুঁজছিলেন।